কি, এটা তো একটা ডাইনি, আর এর কাছে তো একটা বড় আয়না আছে। চলো দেখা যাক এরপরে কি হয়। আমার মায়াবী আয়না, আমার মায়াবী আয়নাতে যে তার মুখ দেখবে সে তো এর মধ্যে বন্দি হয়ে যাবে। তো আমার মায়াবী আয়না, আমি কিছু দরকারি কাজের জন্য একটু বাইরে যাচ্ছি, তুমি ততক্ষণে আমার জন্য কিছু শিকার ধরে রেখো, আমি ফিরে এসে খাবো। তো আমি চললাম তাহলে মায়াবী আয়না, তুমি আমার জন্য শিকার ধরে রেখো। এই বলে ওই ডাইনিটা ওখান থেকে চলে যায়, আর ওই মায়াবী আয়নাটা অপেক্ষা করতে থাকে কেউ সামনে আসবে শিকার হয়ে। আরে জলদি জলদি চল, জলদি জলদি চল রে, আবার তো আমাদেরকে আম পাড়তে হবে। আরে আম গাছ পাড়তে, ওই দেখ একটা কত বড় আয়না, আয়নাটা কি সুন্দর, এত সুন্দর আয়নাটা এখানে কে রাখলো? আরে চল না আমরা ওই বড় আয়নাটা দেখতে যাই। চম্পা, তোর কিছু মনে হচ্ছে না? এই জঙ্গলে এত বড় আয়না কে রাখলো? আরে যাস নে, নিশ্চয়ই কেউ একটা আছে এখানে। তোরা যাই বল না কেন, আমি গেলাম আয়নাটা দেখতে। আয়নাটা দেখার পর তো আমি তো এখানে দাঁড়াতেই পারছি না। ও মা গো, আয়নাটা কি সুন্দর দেখতে, আমার এই আয়নাটা খুব ভালো লাগছে, আমার খুব সুন্দর লাগছে। আরে আরে আরে, এই আয়নাটা আমাকে টানছে, আয়নাটা আমাকে টানছে, তোরা কেউ বাঁচা আমায়, প্লিজ তোরা কেউ বাঁচা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আয়নাটার মধ্যে ঢুকে গেছি, আমি এখান থেকে বেরোতে পারছি না, তোরা কেউ আমাকে বাঁচা, কেউ আমাকে বাঁচা রে। ওই তোরা দেখলি এটা কি হলো? আরে চম্পা তো আয়নার ভিতরে ঢুকে গেল, ওকে কি করে বার করবো আয়নার ভিতর থেকে? এটা তো সাধারণ আয়না নয়, আমার বোন চম্পাকে আমরা এখানে ফেলে দিয়ে রেখে যেতে পারি না, ওকে তো বাঁচাতেই হবে। আমি গেলাম আয়নাটা থেকে চম্পাকে বার করতে। আরে চম্পা কোথায় গেল, চম্পা কোথায় গেল? আমি তো আমার বোনকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল চম্পা? আরে আয়নাটা আমাকেও টানছে, আরে আয়নাটা আমাকেও টানছে রে। আরে কেউ বাঁচা রে, কেউ বাঁচা, আমিও তো আয়নাটার মধ্যে ঢুকে গেলাম রে। আরে সোনা, তুই দেখলি? তুই ঠিক বলেছিলি, ওই আয়নাটার মধ্যে না জাদু করা আছে। আমরা এখন কি করব বল? চম্পা আর পুষ্পাকে বাইরে কি করে বের করবো রে? ঠিক বলেছিস বলো, আমরা ওদেরকে কি করে বার করব? ওই দেখ কার একটা আওয়াজ আসছে, চল গোলু আমরা ওই ছোট্টের মধ্যে লুকিয়ে যাই, তারপর লুকিয়ে লুকিয়ে দেখি কে আসছে। এই বলে গোলু আর সোনা পাশের ঝোপঝাড়ির মধ্যে লুকিয়ে যায়। আমার মায়াবী আয়না, আমি ফিরে এসেছি, এবার বলো আমার জন্য কোনো শিকার ধরেছো তুমি? আমার ডাইনি রানী, আজ তো আমি দুইখানা শিকার ধরেছি, তাও আবার দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে। কই দেখাও আমায়, তুমি কাদেরকে ধরেছো? বাঁচাও বাঁচাও বাঁচাও, আরে আমাদেরকে ছেড়ে দাও প্লিজ। একদম চুপ। ও মা গড, এটা তো কত সুন্দর, ছোট্ট ছোট্ট ফুটফুটে দুটা মেয়ে, এদেরকে তো আমি জ্যান্ত চিবিয়ে খাবো। এ পুষ্পা, এই ডাইনি মাসিটা কি বলে রে, আমাদেরকে জ্যান্ত চিবিয়ে খাবে? সব তো তোর জন্যই হলো, তোর জন্যই তো আমি এখানে ফেসে গেলাম। মায়াবী আয়না, তুমি এদেরকে কিছুক্ষণ যত্ন করে রেখো, আমার আবার পাশে শাকচুন্নি পেতনি আমাকে নিমন্ত্রণ করেছে, যাই ওর সাথে দেখা করে আসি। আমি ফিরে আসার পর এদেরকে মহা আনন্দে খাবো। আমার তো চিন্তা করার কোনো ব্যাপারই নেই, কারণ তোমার মধ্যে যে চায় সে তো কখনো ফিরে আসে না। কিন্তু কেউ তো জানে না সামান্য টুকু জল
তোমার উপরে যদি কেউ ছিটিয়ে দেয় তাহলে তো তোমার সমস্ত শক্তি চলে যাবে, কিন্তু এটা তো আর কেউ জানে না, এটা তো শুধু তুমি আর আমি জানি। আমার মায়াবী আয়না, তাহলে তো আমার চিন্তা করার কোনো ব্যাপারই নেই। আমি তাহলে এখন আসছি, তুমি এদেরকে যত্ন করে দেখো, কিন্তু আমি ফিরে এসে মহা আনন্দে এদেরকে খাবো। এখন আমি আসছি। আরে গোলু, তুই শুনলি ডায়েরিটা কি বললো? সামান্য জল যদি আমরা ওই আয়নাটায় ছিটিয়ে দিই তাহলে চম্পা আর পুষ্পা ঠিক বেরিয়ে আসবে। হ্যাঁ, আমরা শুনলাম রে। সামান্য যদি জল ওই আয়নাটার মধ্যে ঢালি তাহলে সমস্ত শক্তি চলে যাবে রে। কিন্তু আমরা জল কোথায় পাবো রে সোনা? আমাদেরকে তো জলের ব্যবস্থা করতেই হবে গোলু, না হলে আমরা পুষ্পা আর চম্পাকে ওখান থেকে কি করে বাইরে বের করবো? না, আমি জল আনতে যাচ্ছি, তুই এখানে বস। আমি যেখান থেকে হোক জল নিয়ে আসবো। আমি যেখান থেকে হোক জলের ব্যবস্থা করে দেব রে। তুই বরং এখানে দাঁড়া আর দেখ ওই পেতনিটা আসে নাকি। আমি তাহলে যাচ্ছি রে, জল খুঁজে আসি। কিছু সময়ের মধ্যে গোলু জল নিয়ে চলে দে গোলু, জলটা আমাকে দে, আমি ওই জলটা আয়নাটায় ছিটিয়ে মারবো, তাড়াতাড়ি দে। এই নে বদমাশ আয়না, এই নে। এই বলে সোনা আয়নাটার মধ্যে জল ছিটিয়ে মারলো। কি আয়নাটার তো সমস্ত শক্তি বেরিয়ে গেল। এইদিকে চম্পা আর পুষ্পাও আয়না থেকে বাইরে বেরিয়ে আসলো। যাক বাবা, বেঁচে গেছি। এরপর তো কোনোদিনও আমি আয়নায় মুখ দেখবো না। আরে তোরা চুপ কর, ওই দেখ আবার ওই হাসির আওয়াজটা শুনতে পাচ্ছি। আরে চল পালাই, পালা। আরে পালা রে পালা, ওই ডাইনিটা ফিরে আসছে, তাড়াতাড়ি পালা এখান। আমার মায়াবী আয়না, হ্যাঁ কি এমন অবস্থা করেছে আমার আয়নাটার? যে যারা আমার এই আয়নাটার এমন খারাপ অবস্থা করেছে তাদেরকে আমি একদম ছাড়বো না, আমি ঠিক বদলা নেব। বাচ্চারা তোমরা সাবস্ক্রাইব করে দিও, আমি ওদেরকে খুঁজতে গেলাম।